আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত সলভ করব চট্টগ্রাম বোর্ড 2025-এর ফিজিক্সের ফার্স্ট যে সিকিউটা আছে সেটা। তো এখানে প্রথমেই যেটা বলছে দেখো, যে একের কতে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। তো ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের যে সূত্রটা আছে সেটা। তো ভার্নিয়ার ধ্রুবকের সূত্রটা হচ্ছে আমরা জানি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগকে আমরা যদি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে যেই মানটা পাওয়া যাবে সেটাকে বলি আমরা ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের সূত্র থেকে কিন্তু আমরা ভার্নিয়ার ধ্রুবকের যেই সংজ্ঞা সেটা কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে জিনিসটা যদি আমরা আরেকবার বলি যে ভার্নিয়ার ধ্রুবকের সূত্রটা কি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগকে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। আচ্ছা, এবার তাহলে আমরা খতে আসি। খতে কি বলছে দেখো, খতে বলছে সুষমবেগে চলমান বস্তুর গতিপথ শুধুমাত্র সরল রৈখিক। আচ্ছা, এখানে বুঝার দুইটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা সুষম বেগ এবং আরেকটা হচ্ছে সরল রৈখিক। এই দুইটা কিওয়ার্ড তোমাকে মাথায় রাখতে হবে। সুষম বেগ মানে আমরা জানি সুষম বেগ মানে হচ্ছে আসলে সমবেগ। তাহলে সুষম বেগ, তাহলে সমবেগে কোনো একটা বস্তু যে চলতেছে সেটার গতিপথ ওরা বলতেছে কি সরল রৈখিক, এবং এটা আমরাও জানি যে এটা সরল রৈখিক হয়। এখন আমি সবাইকে খ লেখার জন্য একটা টেকনিক বলি, সেটা হচ্ছে খ লেখার টেকনিক হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে, যে তোমার প্রথমেই তুমি খতে বেগ কাকে বলে সেটা সংজ্ঞাটা দিবা। ঠিক আছে, যে টপিক থেকে প্রশ্ন আসছে সেই টপিকের সংজ্ঞাটা বা সেই টপিকের যে বেস বা মেইন থিম সেটা তুমি ফার্স্টে আগে লিখবা, যে ব্যাগ কাকে বলে, মানে এখানে ক্ষেত্রে আর কি, এখানে ক্ষেত্রে হচ্ছে ব্যাগ কাকে বলে সেটা আগে লিখবা। লেখার পরে এই যে সমবেগ, সমবেগের যে সূত্রটা আমরা জানি যে এস সমান ভিটি, এই যে এস সমান যে ভিটিটা আছে, এই এস সমান ভিটিটা আমরা প্রথমেই লিখে ফেলবো। আমরা লিখবো হচ্ছে ভি সমান এস বাই টি। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই সূত্রটাকে আমরা তিনটা মান ধরে আমরা করতে পারি। আমরা এস এর মান প্রথমে ধরলাম 2, তখন আমরা সময়ের মান ধরলাম 1 সেকেন্ড। 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছে ধরো বস্তুটা 2 মিটার, 2 সেকেন্ডে 4 মিটার এবং 3 সেকেন্ড হচ্ছে 6 মিটার। তাহলে প্রত্যেকবার আমরা মান পাচ্ছি কত, 2। ব্যাগের মান পাচ্ছি আসলে 2 ms ইনভার্স 1 করে। ঠিক আছে, তাহলে এই যে 2 ms ইনভার্স 1 যে ব্যাগটা আমরা পাইলাম, এই 2 ms ইনভার্স 1 ব্যাগটা দেখো প্রতি সেকেন্ড, মানে সেকেন্ড চেঞ্জ হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, কিন্তু ব্যাগের মান কি থাকতেছে, ব্যাগের মান হচ্ছে সেম থাকতেছে। তাহলে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি সময়ের পরিবর্তনে ব্যাগের কোনো কি হচ্ছে না, পরিবর্তন আসলে হচ্ছে না। তাহলে এখন যদি আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে নাম্বার পাওয়ার সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে যে, যদি এখানে যেহেতু বলছে সরল রৈখিক একটা কিওয়ার্ড, এই সরল রৈখিক কিওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সরল রৈখিক যেহেতু বলছে, তার মানে ওরা এখানে আসলে গ্রাফ চাচ্ছে, তোমার কাছ থেকে একটা গ্রাফ চাচ্ছে তারা। তাহলে এই গ্রাফটা তাহলে আমরা কিভাবে শো করব, যেটা আমরা জানি সমবেগে আমরা যে সূত্রটা জানি, যে সমবেগের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা কিন্তু হয় সবসময় কি আনুভূমিক অক্ষের সাথে সমান্তরাল। ঠিক আছে, মানে আমাদের যে মানে হরাইজন্টাল ভূমিটা আছে এক্স অক্ষের, সেই হরাইজন্টাল ভূমিটা আমরা সময় ইউজ করি, আর ভার্টিক্যাল অক্ষে আমরা ভি ইউজ করি। ঠিক আছে, তাহলে এই যে সময় এবং ব্যাগের যে সম্পর্ক, এই যে সময় এবং ব্যাগের যে সম্পর্ক, সেই সম্পর্কের এখানে যেটা দেখো, এখানে আছে আমরা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। তাহলে আমরা 1, 2 এবং 3, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। দেখো সময়ের পরিবর্তন হচ্ছে, 1 থেকে 2 সেকেন্ড গেছে, 2 থেকে 3 সেকেন্ড গেছে, কিন্তু এখানে কি তোমার ব্যাগের কি কোনো পরিবর্তন হচ্ছে? ব্যাগ কিন্তু ওই যে 2 ms ইনভার্স 1, 2 ms ইনভার্স 1 কিন্তু আছে। তাহলে আমাদের ব্যাগটা কিন্তু ওই যে সেম ফিক্স থাকতেছে, ফিক্সড। তাহলে আমাদের তাহলে আমাদের 1 সেকেন্ডে ব্যাগ 2, 2 সেকেন্ডও ব্যাগ 2 এবং 3 সেকেন্ডও আমাদের ব্যাগ আসলে 2 থাকতেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কি পাচ্ছি, আনুভূমিক অক্ষের সাথে বা হরাইজন্টাল অক্ষের সাথে আমরা একটা সমান্তরাল কি পাচ্ছি, একটা সরল রেখা পাচ্ছি। তাহলে এই যে কথাটাই তারা চাইছে, যে সুষম বেগে চলমান বস্তুর গতিপথ কি হয়, চলমান বস্তুর গতিপথ হয় সরল রৈখিক। এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার। ঠিক আছে, তাহলে ক্ষয়ের আনসারের ক্ষেত্রে আমরা প্রথমেই লিখব ব্যাগ কাকে বলে সেটার আমরা সংজ্ঞা দিব, তারপরে আমরা ব্যাগের সংজ্ঞা দিব, তারপর আমরা ব্যাগের যে সূত্রটা আছে ভি সমান এস বাই টি বা এস সমান ভিটি, যেটা আমরা সুষম ব্যাগ বা সমবেগের সূত্র জানি সেটা লিখবো।
লেখার পরে আমরা 3টা মান ধরে জিনিসটা যদি আমরা একটা গ্রাফে শো করি, তাহলে স্যারে তোমাকে এতটুকুতেই 2 নাম্বার দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, এরপরে তুমি চাইলে 2-1টা কথা, এই যে আমরা এখানে যে কাজগুলো করছি, যে 1 সেকেন্ডে ব্যাক 2, 2 সেকেন্ডে ব্যাক 2, 3 সেকেন্ডও ব্যাক 2, তাহলে আমরা 3টা মান থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে বস্তুটা সমবেগে সমবেগে এবং সরলরৈখিক পথে কি তার গতিপথ সরলরৈখিক। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি তুমি লিখে দাও তাহলে তোমাকে স্যারে 2 দিতে বাধ্য থাকবে। এখন আসো আমরা তাহলে গতে চলে আসি। গতে কি বলছে? গতে বলছে হচ্ছে গোলাকার বস্তুর ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। এটা আসছে অধ্যায় 1 থেকে। ঠিক আছে, প্রথম পার্টটা আমাদের প্রশ্নের যে প্রথম পার্টটা আছে, এখানে পার্ট কিন্তু আসলে 2টা। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, এটা হচ্ছে আমাদের পার্ট 1 প্রশ্নের। এই পার্ট 1 এর আমরা দেখতেছি এটা হচ্ছে অধ্যায় 1 থেকে আসছে। এই অধ্যায় 1-এর আমরা এখানে তাহলে আমাদেরকে দুইটা আমাদের হিন্টস দিছে এই প্রশ্নটা আনসার করার জন্য। গ নাম্বার প্রশ্নটা আনসার করার জন্য আমাদেরকে দুইটা হিন্টস দিছে। তো গোলাকার বস্তুর ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। তাহলে এই যে গোলাকার বস্তুর ব্যাস পরিমাপ, ব্যাস বলছে কিন্তু, ব্যাস নট ব্যাসার্ধ, ব্যাস বলছে আমাদেরকে। তাহলে এই যে ব্যাস পরিমাপের আমাকে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে বলছে। তাহলে আমাদেরকে দেয়া আছে কি? আমাদেরকে দেয়া আছে ব্যাসার্ধ আর। আমাদেরকে আরেকটা জিনিস বলছে যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা যখন ব্যাসটা পরিমাপ করছি তখন আমরা মান পাইছি কত? 3.2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে আগে লিখে ফেলতে হবে গোলাকার বস্তুর ব্যাসার্ধ কত? 1.5 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে আগেটা লিখে ফেলি যে গোলাকার বস্তুর ব্যাস 1.5 সেন্টিমিটার। 1.5 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে ব্যাসার্ধ দিছে কত? ব্যাসার্ধ দিছে হচ্ছে যে 1.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখন কত হচ্ছে আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটি। তাহলে আমাদের ব্যাস লাগবে অবশ্যই। তাহলে আমরা প্রকৃত ব্যাস, মানে এই যে ব্যাসার্ধটা দিয়ে দিছে, এই ব্যাসার্ধটার প্রকৃত ব্যাস মানে বস্তুটার প্রকৃত ব্যাস তাহলে কত? তাহলে প্রকৃত ব্যাস হচ্ছে আমাদের কত? 1.5 গুণ 2। তাহলে 1.5 গুণ 2, কারণ আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে ব্যাস যদি ব্যাসার্ধের দ্বিগুণ হয় তাহলে আনসার আসে 3 সেন্টিমিটার। এখন হচ্ছে আমাদের তাহলে দেখো ব্যাস পরিমাপের যে আপেক্ষিক ত্রুটি বলছে আমাদেরকে, এই আপেক্ষিক ত্রুটিটা একটু দাঁড়াও, জিনিসটা আমরা যদি একটা করি, তাহলে ব্যাস পরিমাপের যে আপেক্ষিক ত্রুটি, এখন আপেক্ষিক ত্রুটির জন্য আমাদেরকে আগে চূড়ান্ত ত্রুটি নির্ণয় করতে হবে। তো চূড়ান্ত ত্রুটি জিনিসটা কেমনে বুঝবো? আমাদের প্রশ্নে যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে মান পরিমাপ করে আমরা যে মানটা পাইছি, সেই মানটা কিন্তু আমরা কত পাইছি? 3.2 সেন্টিমিটার। আর আমরা প্রকৃত ব্যাস আসলে কত? 3 সেন্টিমিটার। এই যে 3 সেন্টিমিটার, আমাদের প্রকৃত ব্যাস হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে চূড়ান্ত ত্রুটি তাহলে কত আসতেছে? আমরা জানি চূড়ান্ত ত্রুটি হয় কি? আমাদের যে পরিমাপকৃত মান, সেই মান থেকে প্রকৃত মানটা বিয়োগ করে দেওয়া। ঠিক আছে, তাহলে চূড়ান্ত মান থেকে আমরা প্রকৃত মানটা বিয়োগ করব। তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে কি? চূড়ান্ত ত্রুটি হচ্ছে তোমার পরিমাপকৃত মান থেকে, মানে ত্রুটি সহ যে মানটা আর কি। তো পরিমাপকৃত মান থেকে আমরা কি করব? পরিমাপকৃত মান থেকে হচ্ছে আমরা কি বিয়োগ করব? পরিমাপকৃত মান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে যে প্রকৃত মান। তাহলে আমাদের মানটা আসতেছে তাহলে কত? 3.2 সেন্টিমিটার থেকে আমরা 3 সেন্টিমিটার বিয়োগ করে দিব। তাহলে আমাদের মান পাচ্ছি আমরা 0.2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি পেয়ে গেলাম। এখন আমাদের তাহলে চূড়ান্ত ত্রুটি জানা হয়ে গেছে। এখন আমাদের বের করতে হবে আপেক্ষিক ত্রুটি, ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটি। তাহলে আমরা ব্যাসের যে চূড়ান্ত ত্রুটি, সেটা আমরা পেয়ে গেছি। এখানে একটু ব্যাসটা লিখে দিই আমি। আমরা ব্যাসের চূড়ান্ত ত্রুটি পেয়ে গেলাম। এখন আমাদের তাহলে সূত্রটা কি আপেক্ষিক ত্রুটির? তাহলে আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে, এটা আমরা একটু এখানে করে দেই। তাহলে আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে, তাহলে ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি আসতেছে কত?
ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি হচ্ছে ব্যাস পরিমাপ, তাহলে আপেক্ষিক ত্রুটি আমরা পাচ্ছি চূড়ান্ত ত্রুটিকে আমরা কি দিয়ে ভাগ করব, চূড়ান্ত ত্রুটিকে আমরা ভাগ করব হচ্ছে বস্তুর যে প্রকৃত মান, যে প্রকৃত ব্যাস সেটা দিয়ে, বস্তুর প্রকৃত ব্যাস, বস্তুর প্রকৃত ব্যাস। তাহলে আমাদের চূড়ান্ত ত্রুটি তাহলে কত পাচ্ছি আমরা, আমরা চূড়ান্ত ত্রুটি পাচ্ছি, চূড়ান্ত ত্রুটি আমরা কত পাইছি 0.2, আর প্রকৃত ব্যাস পাইছি হচ্ছে তোমার কত 3 ইন্টু 100%। তাহলে আমাদের আনসারটা তাহলে কত আসে, আনসারটা তাহলে হিসাব করো। আনসার তাহলে আমাদের আসতেছে হচ্ছে 0. আমরা যদি 0.3কে 0.2কে সরি আমরা 0.2কে 3 দিয়ে ভাগ করলাম ইন্টু 100%, তাহলে আমাদের আনসার আসতেছে 6.67%। এটাই হচ্ছে তাহলে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা আমরা পাচ্ছি কত 6.67%। এই হচ্ছে আমাদের আনসার, গ এর আনসার। এবার আমরা তাহলে ঘতে আসি, এবং এই ঘটা খুবই জোস একটা প্রশ্ন। এটা তোমার একটা প্রশ্নের মধ্যেই, একটা বোর্ডের প্রশ্ন যে কতটা স্ট্যান্ডার্ড হয় সেটা একটা নমুনা বলতে পারো, বা সেটা একটা প্রমাণ বলতে পারো। এই প্রশ্নে যদি আমরা একটু দেখি, আচ্ছা এই প্রশ্নে যদি আমরা মেইন প্রশ্নে একটু যাই, মেইন প্রশ্নের উদ্দীপকের মধ্যে যে সেকেন্ড পার্ট, এই যে সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের ঘ, এটা হচ্ছে আমাদের ঘ, ঘ এর পার্ট 2। আমি যদি একটু লিখি তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট 2। এই পার্ট 2টাই মূলত হচ্ছে ঘ। এখানে একটা হিন্টস দিছে আমাদের ঘটা সলভ করার জন্য, বলছে কি বস্তুটিকে ভূমি থেকে, আচ্ছা আমি একটু মুছে দেই যেহেতু আমাদের আগের পার্টটার আর এটার ইম্পর্টেন্স শেষ, আমাদের ইম্পর্টেন্স শেষ। আচ্ছা, তো এখানে আমাদেরকে দেখো তাহলে কি বলছে, এখানে একটা হিন্টস দিছে যে আমরা যদি একটু, আচ্ছা আমরা যদি ভূমি থেকে বস্তুটাকে 54 বা 54 এমএস ইনভার্স 1 বেগে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তখন এটা নির্দিষ্ট সময় পরে কোথায় এসে পড়বে, ভূপৃষ্ঠে এসে পতিত হবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যে বস্তুটাকে ভূমি থেকে নিক্ষেপ করছে, ভূমি থেকে নিক্ষেপ করার পর বস্তুটাকে ভূমি থেকে নিক্ষেপ করার পরে সে উপরে উঠে সে আবার নিচে পড়ছে, সে আবার মাটিতে এসে পড়ছে। তাহলে বস্তুটা ভূমি থেকে উপরে উঠছে, একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে সর্বোচ্চ উচ্চতা যেটাকে আমরা বলতেছি, সেই সর্বোচ্চ উচ্চতা ওঠার পরে সে আবার মাটিতে এসে পড়ছে, এবং এটা খাড়া নিচ থেকে উপরের দিকে মারছে। ঠিক আছে, এখন আমাদেরকে তাহলে ঘতে কি বলতেছে, তাহলে আমাদেরকে ঘতে আমাদেরকে বলতেছে যে ভূমি থেকে 70 মিটার উচ্চতায়, ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে আমরা দুইবার দেখতে পাবো, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে। তাহলে এখানে আমাকে দুইটা জিনিস বের করতে হবে, ভিন্ন সময় মানে দুইটা সময় পাবো, আমরা দুইটা বেগ পাবো। ঠিক আছে, তো এখন আসো দেখো তাহলে আমরা ম্যাথটা কিভাবে তাহলে সলভ করব। তাহলে শুরুতেই আসো, তাহলে আমাদেরকে বলছে, আমাদেরকে এখানে তাহলে ফার্স্টে কি দেয়া আছে, ফার্স্টে আমাদেরকে দিয়ে দিছে হচ্ছে যে বস্তুটার আদি ব্যাগ, মানে নিক্ষেপের মুহূর্তে যে ব্যাগ সেটা। আচ্ছা এটা কিন্তু এই প্রশ্ন কিন্তু আমরা দুইটা ওয়েতে সলভ করতে পারি, এটা কিন্তু এই প্রশ্নটা সলভ করার দুইটা ওয়ে আছে। আমি তোমাদেরকে প্রথমেই সহজ যে ওয়েটা আছে সে সহজ ওয়েটা দিয়ে আমরা শুরু করব। এটা দিয়ে করলে তুমি হচ্ছে যে সময়গুলা পেয়ে যাবা খুব ইজিলি। তাহলে আমরা দুইটা ওয়েতে জিনিসটা করে দেখব, কারণ দুইটা ওয়ে আসলে বোঝা ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাকে কিন্তু আমরা তিনটা ভাগে আবার ভাগও করতে পারি। প্রশ্নটার মধ্যে আসলে তুমি এই প্রশ্ন থেকে তোমার তিনটা টপিক ক্লিয়ার হবে। একটা টপিক হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতার কনসেপ্ট। প্রথমে হচ্ছে যে আমরা পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর যে কনসেপ্টটা আছে সেটার মধ্যে যদি আমরা ঢুকি, তাহলে এখানে পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্টের ভিতরে আমাদেরকে সর্বোচ্চ উচ্চতার কনসেপ্ট এটা এটা আমাদের ক্লিয়ার হবে। তারপরে আমাদের ক্লিয়ার হবে হচ্ছে আর একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার কনসেপ্ট। তারপর আমাদের ক্লিয়ার হবে হচ্ছে বিচরণকালের কনসেপ্ট।
ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তু এবং পরন্ত বস্তুর বেগ যে মান সেম হলেও তাদের বেগ কিন্তু ভিন্ন হতে পারে, এটা একটা কনসেপ্ট। যে নিক্ষিপ্ত বস্তু ও পরন্ত বস্তুর বেগ পরন্ত বস্তুর বেগের মান যদি সমানও হয় তাও কিন্তু বেগ ভিন্ন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের জানা ব্যাপার বা জানা বিষয় যে বেগের মান আসলে ভিন্ন হয়। কারণ বস্তুটা যখন নিক্ষেপ করতেছি তখন সে উঠতেছে নিচ থেকে উপরের দিকে, ঠিক আছে। আর উপর থেকে যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে সে উপর থেকে যখন নিচে পড়তেছে তখন সে কিন্তু উপর থেকে নিচে পড়তেছে। তাহলে ওঠার সময় যদি ব্যাগের মানটা ধরো সেম, ব্যাগের মানটা তুমি 10ই পাইলা, বাট ওঠার সময় সেটা +10 আর নামার সময় সেটা -10, জিনিসটা হবে এরকম। ঠিক আছে, যদিও আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস হিসাব করি, যেহেতু জি যেদিকে সেদিকে আমরা প্লাস ধরি, আর নিক্ষেপের ক্ষেত্রে সেটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, এটা আমরা তাহলে এটা -10। জিনিসটা হচ্ছে এরকম যে আমরা মান সমান পেলেও আমরা আসলে ব্যাগ ভিন্ন পাবো, কারণ একবার সে নিচ থেকে উপরে উঠতেছে আর একবার সে উপর থেকে সে নিচে নামতেছে। ঠিক আছে, তাহলে মান সমান হলেই যে ব্যাগ সমান হয়ে যাবে, ব্যাগ একটা হবে তা কিন্তু না, ব্যাগ কিন্তু ভিন্ন হবে। কারণ নিচ থেকে উপরে ওঠার সময় ব্যাগের মান মাইনাস, উপর থেকে নিচে নামার সময় সময় ব্যাগের মান হচ্ছে প্লাস। তাহলে নিখিত বস্তু পরন্ত বস্তুর ব্যাগের মান ভিন্ন, এটা একটা আমরা মান সমান হলেও ব্যাগের মান সমান হলেও ব্যাগ আসলে কি হবে, হলেও ব্যাগ ভিন্ন হবে। এটা হচ্ছে আমাদের নতুন একটা কনসেপ্ট। তাহলে এই 3টা কনসেপ্ট আমাদের এই প্রশ্ন থেকে ক্লিয়ার হবে। তাহলে দেখো, একটা প্রশ্ন দেখে তারা 3টা কনসেপ্ট কিন্তু তোমার ক্লিয়ার করে দিচ্ছে। একটা প্রশ্ন সলভ করলে আমরা পুরো অধ্যায়ের 3টা কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পারতেছি। তাহলে ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে 2বার আমরা দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে দেখো আসো, তাহলে আমাদেরকে ওরা বলতেছে কি, দেখো আমি যদি একটা বস্তুকে, আগে আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি। আমি যদি একটা বস্তুকে মাটি থেকে যদি আমরা নিক্ষেপ করি তখন সে একটা উচ্চতা পর্যন্ত সে উঠবে। ওঠার পরে সে এই উচ্চতাতে ওঠার পরে সর্বোচ্চ উচ্চতা যেটাকে আমরা বলি, ওঠার পরে সে আবার নিচে নামবে। এখন ধরো সে সে ধরো আহ, সে ধরো এই মাটির যে যে নিচের ভূমির যে পয়েন্ট সেটাকে আমরা ধরলাম। তারপরে আমরা একটা এখানে মাঝখানে একটা বিন্দু ধরলাম, ধরো এটা বি। আর সর্বোচ্চ উচ্চতাকে আমরা ধরলাম ধরো সি। ঠিক আছে, তাহলে এই যে বিতে আসার পরে এ থেকে বি উচ্চতা যেটাকে আমরা বলতেছি ধরো 70 মিটার, এই 70 মিটার উচ্চতা ওঠার পর মানে বি বিন্দুকে সে 2বার ক্রস করবে। 70 মিটার ভূমি থেকে যে 70 মিটার উচ্চতা যেটা বি বিন্দু, আমরা এই বি বিন্দুকে সে একবার নিচ থেকে উপর ওঠার সময় ক্রস করবে, আবার উপর থেকে নিচে নামার সময় সে এই বি বিন্দুকে ক্রস করবে। তাহলে 70 মিটার উচ্চতাকে সে আসলে 2বার ক্রস করতেছে। কয়বার ক্রস করতেছে? 2বার ক্রস করতেছে, একবার নিচ থেকে উপরের দিকে আর একবার উপর থেকে নিচের দিকে। তাহলে এই 2বার ক্রসে সে ভিন্ন ভিন্ন সময়ে ক্রস করবে অবশ্যই। নিচ থেকে যখন সে উপরে উঠতেছে তখন সে একটা সময়ে ক্রস করবে, আবার উপর থেকে যখন সে উঠে যখন আবার নিচে নামতেছে, আবার যখন সে নিচে নামতেছে তখন সে আরেকবার ক্রস করবে। তাহলে সে 2বার এই বি বিন্দুকে সে ক্রস করবে। এখন আমাদেরকে বের করতে বলছে এই যে বি বিন্দুটা যে সে ক্রস করতেছে, তাহলে সে কোন কোন সময়ে ক্রস করবে, নিচ থেকে উপর ওঠার সময়টা কত, আবার উপর থেকে নিচে যে নামার সময় যে ক্রস করবে সেই সময়টা কত। তাহলে আমাদের এখানে আসলে টি পাবো আমরা কয়টা, তাহলে টি পাবো আমরা মোট 2টা। একটা হচ্ছে T1 সমান কত, একটা হচ্ছে T2 সমান কত। অবশ্যই এখানে আমরা 2টা জিনিস, দেখো প্রশ্ন সলভ করার আগে কিন্তু আমরা আনসার পেয়ে যাচ্ছি। T1 এর মানটা অবশ্যই ছোট হবে, T1 এর যে মানটা এটা অবশ্যই T2 থেকে ছোট হবে। কেন ছোট হবে? কারণ দুঃখিত, কারণ এই যে T1 যে সময়টা, এই সময়টা সে আগে কিন্তু এই বিকে ক্রস করতেছে নিক্ষেপের সময়ের। আর T2 সময়টা কিন্তু আসলে পরন্ত, মানে যখন পড়তেছে তখন হচ্ছে T2 সময়। তাহলে T1 সময়টা অবশ্যই আনসার কম আসবে এবং T2 সময়টা অবশ্যই আনসার বেশি আসবে, কারণ ওই সময়টা আরো পরে আসতেছে। T1 সময়টা আগে আসতেছে, আগে সে বিকে একবার ক্রস করবে, আবার উপর থেকে সে যখন নামবে তখন আরেকবার ক্রস করবে, তাই T2 সময়টা অবশ্যই T1 থেকে বেশি হবে। এখন আমরা তাহলে এই প্রশ্নটা সলভ করার যেটা বললাম, ওই যে 2টা ওয়ে আছে, তাহলে প্রথম যে ওয়েটা, সে প্রথম ওয়েতে যদি আমরা একটু আসি, দেখো তাহলে প্রথম ওয়েটার মধ্যে তাহলে আসো। প্রথম ওয়েটা হচ্ছে আমাদের প্রথম ওয়েটা আমরা যদি ওয়ে নাম্বার 1 বলি,
ওয়ে নাম্বার 1, আমাদের ওয়ে নাম্বার হচ্ছে যে 1, ঠিক আছে। তাহলে ওয়ে নাম্বার 1 এর মধ্যে আমরা তাহলে করব কি, আমরা প্রথমেই আমাদের আদি বেগ কত দিছে, আমাদের আদি বেগ ইউ সমান দেওয়া আছে হচ্ছে কত 54 ms ইনভার্স 1। এই যে প্রশ্নের মধ্যে কত দিছে, প্রশ্নের মধ্যে আমাদের এই যে 54 ms ইনভার্স 1 আমাদেরকে দিয়ে দিছে। যে আদি বেগ নিক্ষেপের মুহূর্তে যে ব্যাগটা, এই যে নিক্ষেপের মুহূর্তে যে ব্যাগটা, সেটা আমাদেরকে এই যে নিক্ষেপের মুহূর্তে ব্যাগটা আমাদেরকে কত দিয়ে দিছে, ইউ সমান 54 ms ইনভার্স 1, ঠিক আছে। এই একটা হিন্স থেকেই দেখো তোমার পুরা মানটাই আসলে পুরা প্রশ্নের আনসার এখান থেকে এসে যাবে। তো ইউ সমান আমাদেরকে তাহলে কত দিছে 54 ms ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের দেয়া আছে। এখন আমরা তাহলে প্রশ্নটা সলভ করব কিভাবে, যে ওয়ে নাম্বার 1 এটা দিয়ে করলে খুব সহজে আনসারটা চলে আসবে। দেখো তাহলে আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা হচ্ছে তোমার এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। বাট আমাদের যে বস্তুটা এখন আমরা নিক্ষেপ করতেছি, নিক্ষেপ, তাই নিক্ষেপের বস্তু কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠতেছে। সে উঠতেছে কি, সে উঠতেছে নিচ থেকে উপরের দিকে। তো নিচ থেকে যখন উপর দিকে একটা বস্তু উঠবে, তখন এই যে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা কি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার থাকবে না, এটা হয়ে যাবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। কারণ সে জি এর জি জি হচ্ছে যে নিচের দিকে কাজ করতেছে, জি কাজ করতেছে নিচের দিকে, কিন্তু আমাদের বস্তু উঠতেছে নিচ থেকে, বস্তু উঠতেছে কি নিচ থেকে উপর দিকে। তাহলে জি যেহেতু নিচের দিকে, বস্তু যেহেতু নিচ থেকে উপর দিকে উঠতেছে, তাহলে অবশ্যই ইউটি মাইনাস জি এর মান কিন্তু এখানে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের তাহলে আমাদের আনসারটা তাহলে দেখো তাহলে কি আসবে। তাহলে আমরা কত মিটার উচ্চতায় বলতেছি, আমরা বলতেছি 70 মিটার উচ্চতায়, আমরা বলতেছি কত মিটার উচ্চতায় 70 মিটার উচ্চতায়। তাহলে আমাদের এইচ কত, আমাদের এইচ হচ্ছে 70 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের এইচ হচ্ছে কত 70 মিটার, আমাদের এইচ 70 মিটার। তাহলে এই যে 70 মিটার, তাহলে এখানের মধ্যে যদি আমি নিচের দিকে আনি দেখো, তাহলে এইচ 70 মিটার, তাহলে এইচ হচ্ছে আমাদের কত 70 মিটার। তাহলে এখানে আমরা বলবো বা এইচের জায়গায় বসবে 70, ইউ কত, ইউ হচ্ছে 54, এটা আমাদেরকে বলে দিচ্ছে প্রশ্নে 54, টি আমাদেরকে বের করতে হবে, তাহলে হবে 54টি মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, জি এর মান হচ্ছে 9.8। আর এটা আমরা কিন্তু অলরেডি জানি হাফ এর সাথে জি গুণ করলে এটা হয়ে যায় 4.9। তো আমি এটাকে 2 দিয়ে 9কে ভাগ করলে 4.9 হয়ে যায়, আমি 4.9ই লিখে দিই, যেহেতু আমাদের জিনিসটা কঠিন কিছু না, 4.9 টি স্কোয়ার। তাহলে এখন আমরা জিনিসটাকে লিখবো হচ্ছে, আমরা এখন তাহলে একটা আমরা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি এখান থেকে। জিনিসটা যদি আমরা সাজাই তাহলে আমরা পাবো হচ্ছে 4.9, সবগুলোকে বামে নিয়ে আসো, 4.9 টি স্কোয়ার মাইনাস 54টি প্লাস 70 সমান কত, 70 সমান 0। এখন এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা মিডল টার্ম দিয়ে করা সম্ভব না। তাহলে আমাদেরকে এখান থেকে ওই যে দ্বিঘাত সমীকরণের যে নিশ্চয়কের মাধ্যমে, সেই নিশ্চয়কের সমীকরণ দিয়ে আমাদের করতে হবে। আমাদের তাহলে সূত্রটা হবে মাইনাস, তাহলে আমাদের সূত্রটা হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এখানে মানটা বসাই, আমাদেরকে তাহলে এখানে বি এর মান কত, বি এর মান হচ্ছে যে মাইনাস, বি এর মান হচ্ছে আমাদের কত -54, বি এর মান আমাদের কত বলছে, বি এর মান হচ্ছে যে -54, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বি, আমাদের এ এর মান কত 4.9, আমাদের সি এর মান কত 70। এই যে তিনটা মান আমরা ইউজ করব, তাহলে আমাদের এখানে মান আসতেছে তাহলে মাইনাস মাইনাস -54 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি কত আমাদের, বি হচ্ছে -54 হোল স্কোয়ার হচ্ছে মাইনাস 4 ইন্টু এ কত 4.9 ইন্টু সি কত, সি হচ্ছে 70 ডিভাইড বাই 2 ইন্টু এর মান কত বলছিলাম, এর মান হচ্ছে 4.9, এর মান হচ্ছে 4.9। তাহলে এখান থেকে আমরা টি এর আসলে দুইটা মান পাবো, সেই দুইটা মান আসলে কি সেটা যদি আমরা একটু দেখি, তাহলে এখানে আমাদের
হিসাব করো তাহলে জিনিসটা কত আসতেছে দেখো। তো মাইনাস মাইনাসে প্লাস 54 হয়ে যাবে, তাহলে 54 প্লাস রুট ওভার -54 হোল স্কোয়ার, -54কে যদি স্কোয়ার করি 54 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4.9 ইন্টু 70 ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে 2 ইন্টু 4.9। আচ্ছা তাহলে 4.9, তাহলে আমাদের আনসার, ও আচ্ছা আমি তো সরাসরি আনসারই বের করে ফেলছি। আচ্ছা সরাসরি তাহলে আমরা আনসার দুইটা পেয়ে গেছি। তোমরা আসলে তোমরা হিসাবটা করতে পারবে আশা করি। পুরোটা যদি তুমি ক্যালকুলেটারে মান বসে দাও তাহলে তুমি প্লাস বসালে তুমি মান পাচ্ছ, প্লাস বসালে প্লাসের মানটা একটু পরে বলছি, তাহলে আমি আগে মাইনাসের মানটা বলি যেটা ছোট মান। সেটা আমরা প্রথম মান পাইলাম হচ্ছে 1.50, একটা মান পাইলাম, এবং আরেকটা মান পাইলাম কত, প্লাস বসালে একটা পাচ্ছি, আর মাইনাস বসালে আমরা পাচ্ছি হচ্ছে কত, সরি মাইনাস বসালে পাচ্ছি 1.50, আর প্লাস বসালে আমরা পাচ্ছি কত 9.52, 9.52 সেকেন্ড। আমরা 2টা সেকেন্ড পাইলাম, এই যে 2টা সেকেন্ড পেয়ে গেছি। তাহলে আমরা 2টা সেকেন্ড পাইলাম একবার। তাহলে সে নিচ থেকে যখন সে উপরের দিকে উঠতেছে, নিচ থেকে যখন সে উপরের দিকে উঠতেছে, এই নিচ থেকে উপরের দিকে ওঠার সময়, নিচ থেকে উপরের দিকে ওঠার সময় তার এই যে এখান থেকে এতটুকু তার সময় লাগছে কত, তার সময় লাগছে 1.5 সেকেন্ড, ঠিক আছে। আর উপর থেকে যখন মানে নিচ থেকে উপরে উঠে আবার নিচে নামছে, এই যে বিতে আসছে আবার এখানে আসছে, এই যে নিচ একদম শুরু থেকে ভূমি থেকে উঠে আবার এই যে বিতে আসছে, নামার সময় তার মোট সময় লাগছে কত 9.52 সেকেন্ড, ঠিক আছে। এই হচ্ছে আমাদের দুইটা সময়। এখন এই দুইটা সময় আমরা তাহলে ব্যাগের মান, যে ব্যাগটা পাবো সেই দুইটা ব্যাগ হচ্ছে যে তাহলে আমাদের কত হবে, তাহলে আমরা ব্যাগটা বের করতে পারি কি দিয়ে, ভি সমান, ভি এর সূত্র, ব্যাগে আসো তাহলে ব্যাগের সূত্র কি হবে, ভি সমান ইউ প্লাস জিটি, ঠিক আছে। এটা একটা, আরেকটা মান পাবো হচ্ছে আমরা, এটা একটা দিয়ে বের করে ফেললেই হয়ে যাচ্ছে, কারণ আমাদের তো সেম জায়গাতে এসেই মিলছে যে 70 মিটার উচ্চতা, সেম জায়গা 70 মিটার উচ্চতা, তাহলে এখানে এসেই মিলছে। তো আমাদের ব্যাগ আসলে, হ্যাঁ ব্যাগ আমরা আসলে এখানে পাবো কয়টা, ভি পাবো হচ্ছে আমরা আসলে দুইটা, একটা হচ্ছে তোমার নিচ থেকে উপর ওঠার জন্য প্লাস ভি, আর একটা হচ্ছে যে উপর থেকে নিচে নামার জন্য, নিচ থেকে উপর ওঠার জন্য হচ্ছে মাইনাস ভি, আর উপর থেকে নিচে নামার জন্য হচ্ছে প্লাস ভি, ঠিক আছে। তাহলে ওই যে সেম মানটা হচ্ছে দুইবার লিখবো আর কি। তো এটা আসলে চাইলে আমরা দুইটা দুইটা চাইলে আমরা পরন্ত বস্তু নিহিত বস্তু দিয়েও করতে পারি, ওইটা না করলেও চলে, এটা আমরা পরবর্তী ওয়েতে দেখাবো। তো ভিতে আসো দেখো, এখান থেকে ভিটা আমরা কি পাচ্ছি, ইউ কত, ইউ হচ্ছে আমাদের 54, যেহেতু আদি ব্যাগ আমাদের 54, এই যে নিক্ষিপ্ত নিক্ষিপ্ত যে ব্যাগটা, নিক্ষিপ্ত ব্যাগটা হচ্ছে আসলে আমাদের 54 ঠিক আছে। তাহলে আমরা 54 লিখলাম, প্লাস 9.8 ইন্টু কত, টি এর মান কত, টি এর মান হচ্ছে যে 1.5, টি এর মান হচ্ছে কত 1.5। তাহলে এখন আমাদের, তাহলে আমাদের আনসারটা তাহলে কত আসতেছে, এটা হচ্ছে আমাদের, আচ্ছা যেহেতু আমরা নিক্ষিপ্ত বস্তুর কথা বলছি সেজন্য আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তো জি এর মান হবে মাইনাস, তাই এখানে মাইনাস হবে আসলে, নট প্লাস, ঠিক আছে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সবসময় সূত্র হবে কি, ইউ মাইনাস জিটি, কারণ জি কাজ করতেছে নিচের দিকে, এটা আমরা আগেও লিখছিলাম, এই যে জি কাজ করতেছে নিচের দিকে, বস্তু উঠতেছে কি নিচ থেকে উপরের দিকে, তাহলে এখানে জি এর মান হবে মাইনাস, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তাহলে মানটা তাহলে আমরা কত পাচ্ছি, ভি এর মান, তাহলে ভি এর মান আমরা পাচ্ছি হচ্ছে, ভি এর মান পাচ্ছি হচ্ছে তাহলে 54 মাইনাস 9.8 ইন্টু 1.5, আমরা পাচ্ছি হচ্ছে 39 কত, 39.3 এমএস ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের ভি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ভি, তাহলে এই ভিটা কিন্তু হচ্ছে তাহলে কি আসবে, এই ভিটা কিন্তু আসলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তো নিক্ষিপ্ত বস্তুর ভিটা হবে তোমার কি মাইনাস, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের নিচ থেকে উপরের দিকে, এটা পাশে লিখে দিবা যে নিচ থেকে উপরের দিকে, ভিটা নিচ থেকে উপরের দিকে, সরি নিচ থেকে উপরের দিকে। এখন আরেকটা ভি যেটা, সেটা চাইলাম, সেটা আমরা নিচ থেকে উপর দিকে হচ্ছে তোমার কত, তাই এটা হবে তোমার নিচ থেকে উপর দিকে হচ্ছে যে এত 39.3। এখন উপর থেকে নিচের দিকে যেটা, সেটাও চাইলে আমরা বের করতে পারি। এখন সেটা বের করবো আমরা সেকেন্ড ওয়েতে, দুইটা আসলে করে দেখাতে পারবা, কোনো সমস্যা নেই, বাট
এখান থেকে তুমি বলতে পারো নিচ থেকে উপর দিকে হলে তোমার এটা মান হবে কত, এটা হচ্ছে মাইনাস, এটাকে আমরা মাইনাস বলবো। আর যখন উপর থেকে নিচের দিকে, তাহলে আমরা একটা ভি পাইলাম হচ্ছে -39.3, আর উপর থেকে নিচের দিকে হবে হইলে +39.3। এখন তোমরা বলতে পারো স্যার এই জিনিসটা যে আমরা লিখলাম এটা তাহলে আসলো কিভাবে, যে এটা প্লাস কিভাবে আসলো, এটা আমরা পরের ওয়ে টুতে দেখাচ্ছি জিনিসটা। এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। আচ্ছা, তাহলে এখন আমরা আনসারটা পেয়ে গেলাম। তাহলে আমি যদি আরেকবার জিনিসটা একটু করি, দেখো তাহলে আমাদের এখানে ওয়ে নাম্বার ওয়ানে আমরা করছি হচ্ছে যে আমাদের সেই সূত্রটা যেটা এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেই সূত্রটা দিয়ে। তো এখানে যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু সেজন্য আমরা সূত্রটা ইউজ করছি কি, এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা ইউজ করে আমরা সেখানে এইচ এর মান ইউজ করছি, যেটা 70 মিটার আমাদেরকে প্রশ্নেই বলে দেওয়া আছে যে ভূমি থেকে 70 মিটার উচ্চতায়, মানে আমাদেরকে এইচটা বলে দিছে। এখন এই এইচটা ইউজ করছি আমরা, আমাদের আদিবেগটা ইউজ করছি 70 ইউজ করছি, আদিবেগ 54 ইউজ করছি, এবং আমরা সূত্র ইউজ করছি মাইনাস। কেন মাইনাস? কারণ এটা নিক্ষিপ্ত বস্তু। তাহলে এখান থেকে আমরা ইউজ করার পরে আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণে যে সূত্রটা আছে, যে নিশ্চয়কের সূত্র, সেটা দিয়ে আমরা ম্যাথটা করে সলভ করে আমরা সমাধান পাইছি দুইটা, 1.50 একটা আনসার, আরেকটা আনসার হচ্ছে আমাদের 9.52 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দুইটা আনসার আমরা পেয়ে গেলাম। এখন আমাদের ওয়ে নাম্বার টুতে আসো। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে আমরা আবার ভি বের করছি, দুইটা ভি পাইলাম, একটা হচ্ছে -39.3, একটা হচ্ছে +39.3। এখন ওই যে কেমনে একটা মাইনাস দুইটা মানই কেমনে সমান হয়ে গেল, সেটা হচ্ছে আমরা ওয়ে নাম্বার টুতে দেখতেছি। আসো দেখো ওয়ে নাম্বার টুতে আসো, ওয়ে টু। তো ওয়ে টুতে যদি আমরা যাই, তো ওয়ে নাম্বার টুতে যদি আমরা যাই, দেখো ওয়ে নাম্বার টুতে হচ্ছে আমরা করবো হচ্ছে কি একদম ভেঙে ভেঙে জিনিসটা করব। তো ফার্স্টে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে চিত্র যদি আমি আরেকবার আঁকি, দেখো তাহলে বস্তুকে হচ্ছে আমরা ভূমি থেকে 70 মিটার উচ্চতায় তাকে তার হচ্ছে সে ভিন্ন ভিন্ন সময়ে তার দুইটা ভিন্ন ভিন্ন ব্যাগ এটা পাবো, যে সেটা আমরা বের করতে হবে। তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আমরা ধরলাম এ বি মানে হচ্ছে 70 মিটার উচ্চতা, এটা হচ্ছে আমাদের 70 মিটার উচ্চতা। ঠিক আছে, আর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সি বিন্দু, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বিন্দু। তো এখন দেখো আসো, তাহলে আমাদের এখানে তাহলে সর্বোচ্চ বস্তুটা হচ্ছে শুরুতে আমরা একটা কাজ করে ফেলতে পারি, সেটা হচ্ছে যে বস্তুটা সর্বোচ্চ কতটুকু উপরে উঠছে, এটা চাইলাম, এটা চাইলে আমরা শুরুতে বের করে ফেলতে পারি। যে আচ্ছা, এখানে আদিবেগ কত দিয়ে দিচ্ছে আমাদেরকে, আদিবেগ দিচ্ছে হচ্ছে ইউ সমান 54 ms ইনভার্স 1, এটা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথম পার্ট করার জন্য কিন্তু আসলে কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র ইউ এবং আমাদের 70 মিটার থাকলেই হচ্ছে। তো ইউ এবং 70 মিটার থাকলে আমরা তাহলে জিনিসটা কিভাবে বের করব, আমরা জিনিসটা বের করতে পারি হচ্ছে দেখো আসো, তাহলে প্রথমে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইউ কত দেওয়া আছে, ইউ দেওয়া আছে হচ্ছে 54 ms ইনভার্স 1, এবং আমাদের উচ্চতা দেওয়া আছে 70 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আনসারটা তাহলে কত আসবে, এইচ সমান কত, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার দিয়ে যদি আমরা করি, সেখান থেকে আমরা কিন্তু ওই যে আগের ম্যাথের মতো সেখান থেকে কিন্তু আমরা আসলে দুটা মানই পেয়ে যাচ্ছি। তো আমাদের মান দুইটা কিন্তু শুরুতে বের হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি ভেঙে ভেঙে করতে চাই জিনিসটা, তাহলে ভেঙে ভেঙে করলে আমরা 70 মিটার উচ্চতায় ওঠার পরে তার ব্যাগ কত সেটা আমরা বের করতে পারি। দেখো ভেঙে ভেঙে করলে জিনিসটা হচ্ছে বোঝা যাচ্ছে যে আমি ইউ আছে আমার দেওয়া, আমার বি কিন্তু দেওয়া নাই, তো আমি বিটা চাইলে আগে বের করে ফেলতে পারি। তো বিটা বের করার পরে সেটা আমরা ইউজ করে তারপরে আমরা কি বের করতে পারি, টিটা বের করতে পারি। ঠিক আছে, তো এখন এটা বের করার জন্য তাহলে আমরা দেখো, তাহলে আমরা ভেঙে ভেঙে যদি করি, আমি প্রথমটা করতেছি, নিক্ষেপের 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 ক্ষেত্রে যে টিটা আমরা পাবো সেটা আমরা ফার্স্টে বের করে ফেলতেছি। টিটাও বের করে ফেলা যাবে, ভিটাও বের করে ফেলা যাবে। তো এটা আমাদের সূত্রটা তাহলে কি আসবে, যে আমরা যদি ভি বের করতে চাই, আমাদের সূত্র হচ্ছে যে বি স্কোয়ার সমান হচ্ছে যে ইউ স্কোয়ার প্লাস হবে না
মাইনাস হবে, অফকোর্স মাইনাস হবে, যেটা নিক্ষিপ্ত বস্তু। তাহলে বি স্কোয়ার সমান হবে ইউ স্কোয়ার মাইনাস 2gh, ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে ভি সমান তাহলে আমাদের কত আসবে? ভি সমান আমাদের আসবে হচ্ছে 54 স্কোয়ার। তাহলে আমরা 54 রুট ওভার 54 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু আমাদের বস্তুটা কত মিটার উপর উঠছে? 70 মিটার উপর উঠছে। তাহলে আমাদের এটা হবে 70। তাহলে কত আসতেছে ভিটা? একটু আগে যেটা বের করলাম ওইটাই আসবে আসলে। তাহলে আমাদের ভিটা আসতেছে হচ্ছে তোমার, তাহলে আমরা যদি করি দেখো 54কে স্কোয়ার করো মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু কত 70, এই যে 39.29 এমএস ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের প্রথমটার নিক্ষেপের ক্ষেত্রে আমরা ভি পেয়ে গেলাম। এখন এই ভিটা হচ্ছে যে কোন দিক থেকে? নিচ থেকে উপরের দিকে, এই জিনিসটা বলতে পারো। তুমি চাইলে মাইনাস প্লাস দিয়েও জিনিসটা বুঝাতে পারো। তো নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে দেখলে অবশ্য আর তোমার মাইনাস প্লাস জিনিসটা দেওয়ার প্রয়োজন নেই, যেটা আমরা আগে দিছিলাম। এই জায়গায় আসলে মাইনাসটা দিলে তোমার এই জিনিসটা আর বলার প্রয়োজন নেই, কারণ আমরা মাইনাস দিয়ে জিনিসটা আসলে বুঝাই দিচ্ছি যে সেটা দুইটার আসলে দিক ভিন্ন। ঠিক আছে, তাহলে এটা এটা আসলে জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এই আর কি। তাহলে মাইনাস চিহ্নটা দিলে আর এটা বলার দরকার নেই, কিন্তু আমরা এখানে জিনিসটা দিলে হচ্ছে হিসাব করতে একটু কষ্ট হবে, শুনে আমরা চিহ্নটা এই ওয়ে টুতে ইউজ না করে নিচ থেকে উপর দিকে বলবো, নিচ থেকে উপরের দিকে। আচ্ছা, এবার আমরা তাহলে নিক্ষেপের ক্ষেত্রে পেলাম, নিক্ষেপের ক্ষেত্রে ভি পাইলাম। এবার এই ভিটা ইউজ করে আমরা কি বের করতে পারি? এই ভিটা ইউজ করে আমরা বের করতে পারি হচ্ছে তোমার কি সময় কতক্ষণ লাগছে আমাদের, এই যে এখানে, এই যে এখান থেকে এখান এ বিন্দু থেকে বি বিন্দুতে উঠতে তার কতক্ষণ সময় লাগছে, মানে আমাদের টি ওয়ানটা আর কি। ঠিক আছে, তাহলে আমাদের টি ওয়ানটা তাহলে কত আসবে? আমরা তাহলে যদি বের করি নিক্ষেপের ক্ষেত্রে টি ওয়ান হচ্ছে, তাহলে এখন তো এটা বের করব কি দিয়ে? এটা বের করব হচ্ছে আমরা কি দিয়ে বের করতে পারি? ভি সমান অফকোর্স ইউ প্লাস না মাইনাস, অফকোর্স মাইনাস ইউ মাইনাস জিটি, ইউ মাইনাস জিটি। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে টি। তাহলে আমি টিকে একলা করলাম, টিকে একলা করলে জিনিসটা হবে তাহলে কি ইউ মাইনাস ভি ডিভাইড বাই কত জি। তাহলে ইউ কত আমাদের? ইউ হচ্ছে 54 মাইনাস ভি কত 39.29 ডিভাইড বাই জি কত 9.8। ঠিক আছে, সেকেন্ড। আমাদের সেকেন্ড কত সেকেন্ড আসতেছে? 54 মাইনাস 39.29। ঠিক আছে, তাই 9.29 ডিভাইড বাই 9.8 সেকেন্ড, তাহলে কত আসলো? 1.50, 1.50 সেকেন্ড। দেখছো, তাহলে আমরা আনসার কিন্তু পেয়ে গেলাম। প্রথমটার পার্ট শেষ আমাদের। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় পার্টে যাবো। দ্বিতীয় পার্টে যাওয়ার আগে আমি একটু ছবিটা নিচের দিকে নিয়ে আসি। আমাদের যেহেতু ছবিটাই আসলে ইম্পর্টেন্ট, মানে চিত্রটা ইম্পর্টেন্ট। ফিজিক্সে আমি একটা কথা বলি সবসময়, সেটা হচ্ছে ফিজিক্সের চিত্র আঁকার সময়, মানে সৃজনশীল আনসার করার সময় তুমি সবসময় চিত্রটা আঁকবা। চিত্রনায়কে যে সৃজনশীল আনসার করবে তার বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথটা ভুল হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে তাহলে আমরা নিক্ষেপের পার্টটা শেষ করলাম। এবার আমরা আমরা এবার করবো হচ্ছে যে আমাদের নিক্ষেপের পার্টটা শেষ। এই যে নিক্ষেপের ক্ষেত্রে আমাদের শেষ, আমরা এখন করবো হচ্ছে কি, এখন আমরা করবো হচ্ছে যে মানে পরন্ত, মানে উপর থেকে নিচে নামার সময় নিক্ষেপের ক্ষেত্রে তো আমরা পেয়ে গেলাম দুইটাই। আমরা টি ওয়ান পাইলাম, এটাকে আমরা টি ওয়ান লিখে দিই, তাহলে জিনিসটা দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আসবে। এটাকে আমরা ভি ওয়ান লিখে দিতে পারি, যেহেতু আমাদের এটাকে ভি ওয়ান লিখে দাও তাহলে বেটার। এবার আমরা করব হচ্ছে যে পড়ার সময়। ঠিক আছে, তো পড়ার সময়ের জন্য আমাকে আগে কি বের করতে হবে? প্রথমে হচ্ছে আমাকে সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে এবং আমাকে বিচরণকাল বের করতে হবে। ঠিক আছে, কারণ আমাদের দেখো এখানের মধ্যে সর্বোচ্চ উচ্চতা অবশ্যই লাগবে, কারণ যখন পড়তেছে উপর থেকে যখন নিচে সে পড়তেছে তখন এই সর্বোচ্চ উচ্চতা থেকে কিন্তু সে পড়তেছে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ইউ সমান অবশ্যই জিরো। এখানে ইউ সমান কি? আদিবেগ ইউ সমান জিরো। তাহলে আমরা কি আদিবেগ এখন আর ইউ সমান 54 এমএস ইনভার্স 1 ইউজ করব না? আমরা এখন আর 54 এমএস ইনভার্স 1 ইউজ করব না, কারণ আমাদের এখন বস্তুটা খালি উপর থেকে নিচে পড়তেছে। তো সর্বোচ্চ উচ্চতায় থেকে যখন সে পড়তেছে তখন তার আদিবেগ, মানে সর্বোচ্চ উচ্চতায় তার আদিবেগ কিন্তু শূন্য। এই শূন্যটা ধরে আমাদেরকে কাজ করতে হবে ইউ। ঠিক আছে, আগের ইউটা তাহলে এখানে আর ইউজ হবে না। তাহলে সি বিন্দুতে যে সে যে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার, তাহলে এই যে সর্বোচ্চ উচ্চতা সেটা কত সেটা আমাদেরকে ফার্স্টে বের করতে হবে।
তো আমরা সর্বোচ্চ উচ্চতার সূত্র জানি, এইচ ম্যাক্স সমান কত, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে আমাদের নিক্ষেপের সময় তাহলে আমাদের ইউ কত দেওয়া ছিল, নিক্ষেপের সময় আমাদের ইউ দেওয়া ছিল হচ্ছে কত, এই নিক্ষেপের সময় আমাদের ইউ দেওয়া ছিল হচ্ছে 54। এটা আমরা ইউজ করব 54, ঠিক আছে। এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, সরি, এই যে সর্বোচ্চ উচ্চতায় যে উঠতে সে কত বেগে তাকে নিক্ষেপ করা হয়েছে, তাকে আমরা কত বেগে মারছি, কত বেগে তাকে আমরা নিক্ষেপ করছি, ঠিক আছে। তাকে আমরা কত বেগে নিক্ষেপ করছি, তাকে আমরা নিক্ষেপ করছি হচ্ছে 54 m/s বেগে তাকে নিক্ষেপ করছি। তাহলে এইচ ম্যাক্স, যেটা সর্বোচ্চতার সূত্র, এইচ ম্যাক্স সমান কত, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে 54 স্কোয়ার ডিভাইড বাই 2 × 9.8। তাহলে আমাদের মান কত আসতেছে, তাহলে আমাদের মান আসতেছে হচ্ছে 54কে স্কোয়ার করলাম, নিচে হচ্ছে আমরা কত দিলাম, 2 × 9. কত, 9.8, 2 × 9.8। তাহলে আমাদের এইচ ম্যাক্স কত পাইলাম, আমরা পাইলাম হচ্ছে 148.78, এক্স্যাক্টলি 78। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, আমরা তাহলে সর্বোচ্চ উচ্চতা তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এই সর্বোচ্চ উচ্চতা পাওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিচরণ কাল বের করতে হবে, কারণ বস্তুটা সর্বমোট নিচ থেকে উপরে উঠে সে যে আবার নিচে নামছে, তাহলে তার মোট কতক্ষণ সময় লাগছে, ঠিক আছে। ওই সময়টা আমাদের অবশ্যই লাগবে, বিচরণকাল ছাড়া আমরা কাজ করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা যদি, আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা ওই বিচরণকালে যাওয়ার আগে আমরা 70 মিটার, যদি যেহেতু উপর থেকে নিচের দিকে এখানে আসছে, কোথায় আসছে, এই প্লেসে আসছে, তারা আসছে কোন প্লেসে, বস্তুটা আসছে পুরোটা ঘুরে উপর থেকে নিচে সেখানে আছে। তাহলে আমরা অবশ্যই হিসাব করতে পারি, তাহলে 148.78 হচ্ছে আমাদের সর্বমোট বা সর্বোচ্চ উচ্চতা। সেখান থেকে যদি আমি 70 মিটার বাদ দিই তাহলে আমরা এটা পাচ্ছি না, এটাই আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে এই উচ্চতাটা কত সেটা আমরা ফার্স্টে বের করে ফেলি। তাহলে আমাদের উচ্চতা তাহলে কি, সিবি, সরি, আমাদের উচ্চতা তাহলে কত, সিবি, এই যে সি থেকে এই যে বিটা আমাদের লাগবে, এটা ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের উচ্চতা এইচ সিবি, এটা আমাদের ইউজ করতে হবে। তাহলে এটা আমাদের আনসার কত আসবে, 148.78 মাইনাস 70 মিটার। এটা ইউজ করে কিন্তু আমাদের সেকেন্ড পার্টের আনসার বের করতে হবে, টি এবং ভি দুইটাই। তাহলে এটার আনসার আমাদের কত আসতেছে, 78.78 মিটার। এখন এটা ইউজ করব আমরা, এখন সেটাতে যাওয়ার আগে বিচরণকাল লাগবে, এই যে বিচরণকাল। তাহলে বিচরণকালটা কত, বস্তুটার বিচরণকাল, তাহলে বিচরণকাল টি সমান আমরা কত জানি, বিচরণকাল আমরা টি সমান জানি হচ্ছে যে 2u/g। তো আমাদের আদিবেগ কত, আদিবেগ ছিল হচ্ছে, প্রশ্নে আদিবেগ কত ছিল, 54 m/s1। 2 × 54, যেহেতু এই ব্যাগেই আমরা মারছি, ঠিক আছে। বিচরণকাল হিসাব করার জন্য সবসময় নিক্ষিপ্ত বস্তুর যে আদিবেগ সেটা আমাদেরকে ইউজ করতে হয়, যেটা হচ্ছে 54। তাহলে 2 × 54 ডিভাইড বাই 9.8। তাহলে আমাদের মান কত আসতেছে, আমাদের মান আসতেছে হচ্ছে তাহলে 2 × 54 ডিভাইড বাই 9.8, 11.02, ঠিক আছে, 11.02। এটা হচ্ছে আমাদের বিচরণকাল। এখন আমরা তাহলে দেখো ওপর থেকে নিচে পড়ছে, তাহলে ওপর থেকে যে নিচে পড়তেছে, যেটা একটু আগে বলছিলাম, আমাদের যেহেতু সর্বোচ্চ উচ্চতা থেকে সে নিচে পড়তেছে, তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা আদিবেগ ধরি 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় আদিবেগ সবসময় 0 হয়। তাহলে আমরা এখন আদিবেগ ওই 54টা আর অ্যাপ্লাই করব না, আমরা অ্যাপ্লাই করবো এখন আদিবেগ কত, 54 জায়গায় 0, কারণ সর্বোচ্চ উচ্চতা থেকে সে নিচে পড়তেছে। তাহলে এখন যদি আমরা জিনিসটা করি, দেখো, তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে যে সে নিচে পড়তেছে, তাহলে এখানে তাহলে আমাদের ইউ কত, 0, ঠিক আছে। এখন আমরা, সে পড়তেছে কত মিটার, সে পড়তেছে হচ্ছে যে 78, সে নামতেছে কতটুকু, 78.78 মিটার সে নিচে নামতেছে। এখন আমরা তাহলে বের করব কি, আমাদের বের করতে হবে ভিটা বের করে ফেলতে পারি আমরা। দেখো, ওই যে আমরা একটু আগে বলছিলাম না যে ভি এর মানটা সেম আসবে, দেখো এখন ভি এর মানটা সেম আসবে। তো ভি স্কোয়ার আমরা কি জানি, ইউ স্কোয়ার, প্লাস হবে না মাইনাস হবে, অফকোর্স প্লাস হবে, কারণ আমরা জিও কাজ করতেছে নিচের দিকে, বস্তু এখন উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাহলে অবশ্যই জি এর মানটা প্লাস হয়ে যাবে। তাহলে ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে আমরা ভি সমান তাহলে কি পাচ্ছি, ভি সমান আমরা পাচ্ছি হচ্ছে, ভি সমান আমরা পাচ্ছি, আমরা এখন বের করতেছি ভি টু আসলে, তাহলে এখানে ভি টু লিখে দাও। তাহলে এটা ইউ কত, 54,
54কে স্কোয়ার করব, সরি 54 বলছি, ইউ হচ্ছে 0, তাহলে ইউটা তো আমাদের নাই আর, ঠিক আছে। তাই এটা হবে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ, কত এইচ হচ্ছে তোমার 78.78, তাহলে কত আসতেছে, তাহলে আসতেছে হচ্ছে তোমার রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 78.78, দেখো সেম আনসার আসছে 39.29, 39.29 আসতেছে, ঠিক আছে, 39.29 আসতেছে এম এস ইনভার্স 1। তাহলে এখন আমাদের এই যে 39.29 এম এস ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের V2, তাহলে এটা কিন্তু উপর থেকে নিচের দিকে, এখন এটা কি উপর থেকে নিচের দিকে, এটা একটু লিখে দিবা, উপর থেকে নিচের দিকে, মানে এটা হচ্ছে প্লাস, আগেরটা হচ্ছে মাইনাস। তো প্লাস মাইনাস গুলা যদি আমরা লিখে ফেলি তখন কিন্তু আবার হিসাবে গন্ডগোল হতে পারে, সেজন্য এটা না লিখলেই বেটার, জাস্ট দিকটা বলে দিবা উপর থেকে নিচের দিকে। এবার আসো, তাহলে এখন আমাদেরকে বের করতে হবে কি টি। এখন টিটা যদি আমরা বের করি, ওই সেম কাজ আগেরটার মতো, আগেরটাতে কি করেছিলাম, v1 সমান ইউ মাইনাস জিটি লিখছিলাম না, এখন লিখবো হচ্ছে ইউ প্লাস জিটি, ঠিক আছে। এখন এটা কিন্তু আমাদের টি টু না, ঠিক আছে, সেজন্য আমরা টি টু কিন্তু আমরা কি, টি টু কিন্তু পুরাটা সে নিচ থেকে, এই যে পুরাটা সে উপরে উঠছে, ওঠার পরে সে তারপরে নিচে নামছে, বস্তুটা উপর থেকে নিচ থেকে সে উপরে উঠছে, ওঠার পরে সে উপর থেকে আবার নিচে এতটুকু নামছে, ঠিক আছে। আমরা এখন এখান থেকে যে টিটা পাবো সেই টিটা কিন্তু আসলে এই এতটুকুর জন্য পাবো, এটা আমরা কতটুকুর জন্য পাবো, এই যে এতটুকুর জন্য পাবো, ঠিক আছে। এটা একটু যদি আমরা লাল গায়ে দিয়ে জিনিসটা দেখি, তাহলে আমরা টিটা পাবো আসলে কতটুকুর জন্য, টিটা পাবো আমরা আসলে এই এতটুকুর জন্য। তাহলে আমাদের কোন টিটা লাগবে, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, বিচরণ কালটাকে আমরা 2 দিয়ে ভাগ করে ফেললে আমরা তাহলে এই যে পরন্ত অবস্থার যে পুরা সম্পূর্ণ যে টিটা, পরন্ত অবস্থার যে সম্পূর্ণ টি পুরা উপর থেকে নিচে পড়তে, উপর থেকে নিচে পড়তে তার কতক্ষণ লাগছে সেটা কিন্তু আমরা অর্ধেক অর্ধেক, উঠতে অর্ধেক সময় লাগছে, আবার নামতে অর্ধেক সময় লাগছে, তাহলে নিচ থেকে উপর ওঠার জন্য হচ্ছে t/2, উপর থেকে নিচে নামার জন্য t/2। তাহলে আমাদের উচিত ছিল আসলে কি করা, এটাকে t/2 দিয়ে বের করে ফেলা, টিটা আমরা বের করছিলাম, আমরা যদি এখন t/2 করি তাহলে এটা আমরা অর্ধেক মান পেয়ে যাব। 11.02কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে আমরা পাবো কত, কারণ আমরা আবার বলতেছি জিনিসটা দেখো, আমরা যদি জিনিসটা আবার বলি, দেখো একটা বস্তুকে আমরা নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করলাম, সে সর্বোচ্চ উচ্চতায় উঠলো, ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে সে আবার নিচে নামছে, তাহলে ওঠার সময় এবং সে নিচে নামছে, তাহলে মোট যোগ করলে কিন্তু এই দুইটার যোগফল কিন্তু আমাদের বিচরণকাল, পুরাটা যোগ করলে কিন্তু আমাদের টি, ঠিক আছে। তাহলে এই অর্ধেক হচ্ছে তাহলে t/2, এই পার্টটা তাহলে t/2, সেম ভাবে এই পার্টটাও t/2, তাহলে আমরা t/2 মানে এই যে উপর থেকে নিচে নামার, উপর থেকে পরন্ত অবস্থায় তার মোট সময় হচ্ছে তাহলে কত, t/2। ওই টিটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা t/2 পেয়ে যাব। তো t/2 তাহলে আমরা কত পাচ্ছি, 11.02 ভাগ 2, আনসার আসছে 5.51 সেকেন্ড। এই t/2টার সাথে আমরা কি করব, 5.51 বলতে সে অলরেডি 5.51 সেকেন্ড সে অতিক্রম করে সে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, সে ওঠার সময় তাহলে 5.51 সেকেন্ড সে নিচে, নেওয়ার পর সে যখন নামছে সে কি পুরা নামছে না, সে কিন্তু পুরা নামে নাই, সে নামছে কতটুকু, সে নামছে হচ্ছে আসলে কতটুকু, সে নামছে 70 মিটার, বা আমরা যেটা বলতেছি 70, ভূমি থেকে 70 মিটার উপরে, তার মানে কত, যদি 70 মিটার, সে নামছে আসলে কতটুকু, 78.78, তাহলে এই যে সে এতটুকু নামছে, তাহলে তার টিটা আসলে এই যে এই টিটা আমাদের, এই টিটা আমাদের লাগবে, এই টিটা আমাদের লাগবে, এই এতটুকু টি, এই টিটা আমাদের লাগবে। তাহলে এই t/2 এর সাথে আমি এই টিটা যোগ করে দিব, যোগ করে দিলে আমরা কি পাবো, যোগ করে দিলে আমরা সে নিচ থেকে উপর ওঠার পরে আবার যখন সে ঘুরে নামছে এই পুরা টিটা পেয়ে যাব, ঠিক আছে। এই t/2 এর সাথে এই টিটা যোগ যোগ করতে হবে, তাহলে আমাদের টিটা তাহলে কত, ওই আমরা তাহলে ওই ছোট টিটা যোগ করে দিব, তাহলে টিটা আমরা কি পাবো, টিটা দেখো আসো, তাহলে v2 সমান হচ্ছে ইউ প্লাস জিটি হবে। এখন যে ইউ প্লাস জিটি কেন হবে, কারণ উপর থেকে নিচে পড়তেছে, তাহলে ইউ প্লাস জিডি, তাহলে কত আসতেছে, ইউ হচ্ছে কত 0, কারণ আমাদের এটা কিন্তু উপর থেকে নিচে পড়তেছে, তাহলে আদিবে কিন্তু শূন্য, তো এটা বাদ, তাহলে জি কত 9.8 ইন্টু টি কত, এটাই তো আমাদেরকে বের করতে হবে, সরি। তাহলে আমরা কি করব, তাহলে আমরা টিটাকে একলা রেখে, তাহলে বা টি সমান, তাহলে আমাদের হবে বা টি সমান v2/g, তাহলে v2 কত,
39.29, এটাকে যদি আমরা জি দিয়ে ভাগ করি, জি দিয়ে ভাগ করলে আমাদের মান আসবে তাহলে কত, 9.8 দিয়ে ভাগ করলে আমাদের মান আসবে, টি এর মান আসতেছে কত, 39.29, 39.29 ডিভাইড বাই কত, 9.8, তাহলে এটা আসতেছে 4.009, তাহলে 4.01 সেকেন্ড ধরতে পারো, 4.01 সেকেন্ড। এই টি এর সাথে আমরা কি বলছিলাম, এই টি এর সাথে আমরা টি/2 যোগ করে দিব, কারণ সে নিচ থেকে, সে যখন নিক্ষিপ্ত বস্তু, সে নিচ থেকে নিক্ষেপের সময় সে পুরাটা উঠছে, ওঠার পরে তারপরে সে এতটুকু নিচে নামছে, তাহলে এই টিটা আমরা পাইছি, এই টিটা আমরা পাইছি হচ্ছে কত, 4.01, আর এই টি/2 কত, এই টি/2 হচ্ছে তোমার 5.51, এটার সাথে তাহলে এটা যোগ করে দিলে আমরা টি2 পেয়ে যাবো। তাহলে আমাদের টি2 তাহলে কত আসছে, আমার তাহলে টি2 আসছে, টি2 আসছে তাহলে কত, টি/2 এর সাথে বিচরণকালের সাথে আমরা যে টিটা পাইলাম এখন সেটিটা যোগ করে দেব। তাহলে 5.51 এর সাথে আমরা যদি ছোট হাতের টি যেটা আমরা বের করছি, মানে পরন্ত অবস্থায় যে টিটা, সেটা হচ্ছে তোমার 4.01, দুইটা যোগ করলে দেখো ওই আগের মানটাই পাইলাম, যে 9.52 সেকেন্ড। তো আসলে আমরা ম্যাথটা দুইটা ওয়েতেই করতে পারি, এখন যার যেটা ওয়ে পছন্দ সেটাই আসলে, কারণ পরীক্ষার হলে কার মাথায় কোনটা কি আসবে, কার মাথায় কখন কি আসে কোনো বিশ্বাস নাই। তো সেজন্য তোমার আসলে আমাদেরকে আসলে বেসিক জিনিসটা জানা উচিত, ঠিক আছে। ম্যাথ করার চাইতে ম্যাথ বোঝাটা আসলে ইম্পর্টেন্ট, বুঝতে পারলে তুমি সব ধরনের ম্যাথই করতে পারবা। এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল, এখানে আমরা দুই ওয়েতে ম্যাথটা করতে পারি। এই দুই ওয়েতে ম্যাথ করার ক্ষেত্রে আমরা তাহলে দুই ওয়েতে আমরা ম্যাথটা করার ক্ষেত্রে আমরা সেকেন্ড ওয়েতে একটু লং কাট, এই লং কাটে যদি তুমি যাও তাহলে তুমি অবশ্যই বোঝার ক্ষেত্রে এটা অনেক হেল্প করবে, কিন্তু পরীক্ষার হলে আনসার করতে গেলে অনেক সময় চলে যাবে। তো আমি প্রেফার করব যে ওয়ে নাম্বার 1 যেটা প্রথম ওয়ে, এটা দিয়ে ম্যাথটা করার চেষ্টা করবা। আর ওয়ে নাম্বার 2টা তুমি বেসিক ক্লিয়ার করার জন্য ইম্পর্টেন্ট। এখানে নিক্ষেপের যেমন আমরা এখানে পরন্ত সর্বোচ্চ উচ্চতার সূত্র অ্যাপ্লাই করছি, তারপর আমরা অ্যাপ্লাই করছি হচ্ছে বিচরণকালের সূত্র, বিচরণকালকে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে যে আমরা বিচরণকালকে 2 দিয়ে ভাগ করলে যে আমরা ওঠার সময়ে এই নিচ থেকে উপর ওঠার সময়ের টি/2 এবং উপর থেকে নিচে নামার সময় আবার টি/2, এটা অ্যাপ্লাই করছি। এই জিনিসটাও বোঝার এখানে একটা বোঝার ব্যাপার আছে, এই ব্যাপারগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রাখলে যে কোনো প্রশ্ন সলভ করা ইজি হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আমরা তাহলে নেক্সট পার্টে বা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা চট্টগ্রাম বোর্ডের সেকেন্ড প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা সলভ করব, ঠিক আছে। থ্যাংক ইউ।